سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই মহব্বতের সাথে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে রাত কাটে দিন কাটে রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ شفيع مطاع نبي كريم قسيم جسيم نسيم وسيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم সম্মানিত মুসল্লিন ইকরাম আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যিনি বিগত জুমা সমূহের ন্যায় আজকেও তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন কোরআন কারীম থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের গভীর জায়গা থেকে আল্লাহ তাআলার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবিয়্যুত তওবা নবিয়্যুর রাহমা সাইয়্যিদুল সাকালাইন সাইয়্যিদুল আরব ওয়াল আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এরপর এই জমিনে যত নবী এবং রাসূলগণের আবির্ভাব ঘটেছিল ওই সকল নবী এবং রাসূলগণের আরো মোবারক লাখ কোটি দরুদ সালাম প্রেরণ করছি পাশাপাশি সাহাবা ইকরাম তাবেঈন তবে তাবেঈন আইমে মুস্তাহিদিন ফির মাশাইখুল বুজুর্গ সুহাদা ইকরাম আউলিয়া ইকরাম যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন
ওই সকল মহান মনীষীদের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল আলা মাকাম দান করেন, জোরে বলেন আমিন। এরপর আমরা যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন হারিয়েছি, কবরে শায়িত আছে, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব মুমিনের 10টি বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলো আলোচনা হবে সম্পূর্ণ গতানুগতিক ধারার বাহিরে। কোরআন কারীমে অসংখ্য আলোচনা আছে মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে। হাদিসের ভাণ্ডারে অসংখ্য আলোচনা আছে মুমিনের বৈশিষ্ট্য নিয়ে। যদি আমরা গণনা করি কয়েক হাজার মুমিনের বৈশিষ্ট্য নিয়ে করা হাদিসে আলোচনা আছে। সেখান থেকে আমরা সংক্ষিপ্ত আকারে 10টি আলোচনা করব মুমিনের বৈশিষ্ট্য। 10টির ভিতরে যতটুকু পারা যায়, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম আমরা বলতে চাই, ঈমান অর্থ কি? ঈমান অর্থ হলো বিশ্বাস করা। ঈমান অর্থ কি? বিশ্বাস করা। এই বিশ্বাসের 3টি দিক আছে। 1 নাম্বার হৃদয় দিয়ে বিশ্বাস করা। 2 নাম্বার আপনি যে ভিতরে বিশ্বাস করছেন সেটা মুখে স্বীকৃতি দেওয়া। 3 নাম্বার আপনি স্বীকারোক্তি অনুযায়ী বাস্তব জীবনের প্রতিফলন ঘটানো। এটাকে বলা হয় আরবি ভাষায় ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। অন্তরে স্বীকার করা, মনে প্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, আর বাস্তব কর্মজীবনে প্রতিফলন ঘটানো। এটি হলো তার শাব্দিক অর্থ। মুমিন কাকে বলা হয়? মুমিন বলা হয় যিনি বিশ্বাস স্থাপন করেন হৃদয় দিয়ে, মুখে স্বীকৃতি দেন জবান দিয়ে, এরপরে কাজে পরিণত করেন। এই 3টে কোয়ালিটি যার ভিতরে থাকে তাকে বলে একবচনে মুমিন, বিশ্বাসী, অর্থাৎ একবচনে বিশ্বাসী। আর যদি আরবি গ্রামাটিক্যাল দ্বিবচন ধরি মুমিনান, যদি কোনো জন বলে যে আমরা দুইজনে বিশ্বাস করলাম, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তাহলে তাদেরকে দুইজনকে বলা হবে মুমিনা। এরপরে তাম পৃথিবীর সকল পুরুষরা যদি বলে আমরা সবাই মিলে বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, রসুলের প্রতি, পরকালের প্রতি, তো তাদেরকে বলা হবে মুমিনুন। স্ত্রীলিঙ্গ যদি হয় তাহলে বলা হবে মুমিনাতুন। দ্বিবচন মুমিনাত, মুমিনাতানে, বহুবচন মুমিনাত, অর্থাৎ নারী পুরুষ সবাইকে টোটাল সমৃদ্ধ করে বলা হবে এই শব্দগুলো। তাহলে আমরা জানতে পারলাম মুমিন মানে যে বিশ্বাস করে তাকে বলে মুমিন। আর এই বিশ্বাসী বান্দাদের, বিশ্বাসী মুমিনদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো যার উপর তিনি বিশ্বাস করেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। কি বিশ্বাস করেছেন? তিনি আমার রিজিকদাতা, আপনাদের রিজিকদাতা, তামাম কায়নাতের লালন পালনকারী তিনি। এবং ওই যার উপর বিশ্বাস স্থাপন করেছে তার ইশারায়, তার ইঙ্গিতে, তার কথায়, তার আদেশে, তার নির্দেশে আকাশ জমি সব কিছু চলে। আকাশ জমি সব কিছু চলে। এবং আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো কার ইশারা চলে? বলেন, আল্লাহর ইশারা চলে। যেমন আমরা মাথার চুল দেখি, এই চুলগুলো বড় হয় কার হুকুমে? 1 মাস পর 2 মাস পর আপনারা কাটেন, আবার বড় হয় না? কেন কি কোনো সময় সার দিয়েছিলেন? হসপিটাল কোনো মেডিসিন কিছুই দেয় না, অটোতে বড় হচ্ছে। তদ্রুপভাবে আমরা দেখি মোচগুলো অটোমেটিক বড় হতে থাকে, আমরা কেসে দিয়ে কাটতে থাকি। আমাদের কাজ হলো শুধু কাটা, আর আল্লাহর সিদ্ধান্ত শুধু বড় হওয়া, বড় হতে থাকে। এবার দেখে দাড়িগুলো একটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কিন্তু উঠে না, ওঠে 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর বাচ্চারা কি দাড়ি পাবেন? এটা নির্দিষ্ট একটা সময় আছে। নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে অটোমেটিক দাড়িটা আস্তে আস্তে উঠতে থাকবে। এরপর নির্দিষ্ট সময় যখন হবে তখন একটু বড় হবে। নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে আবার পাকা ধরবে, পাকবে না, পাকা শুরু করবে। এই যে আমি যার প্রতি বিশ্বাস স্থাপন করলাম তাকে আমি স্বীকৃতি দিলাম, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রব, আমি তোমাকে বিশ্বাস করি মনে প্রাণে। তুমি শাস্তিদাতা, তুমি আমার মুক্তিদাতা, তুমি রোগদাতা, তুমি আমার নিরাময় দাতা। এরপর তুমি জান্নাত রেখেছো, জাহান্নাম রেখেছো, তুমি আমাকে চাইলে জান্নাতে দিতে পারো, চাইলে জাহান্নামে দিতে পারো। তবে আমি যেহেতু তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তোমার কাছে আমার আরজু হলো, তোমার কাছে আমার দাবি হলো তুমি আমাকে জান্নাতে দেওয়া। যেহেতু আমি তোমাকে বিশ্বাস করি এক হিসাবে, একক হিসাবে, দুইজন হিসাবে নয়,
একজনে বিশ্বাস করি। এই মুমিনগুলোর এক নম্বর কোয়ালিটি হলো আল্লাহ তাআলার প্রতি সবসময় খুশি থাকা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা যে ইসলাম নামক ধর্ম দিয়েছেন এই ধর্মকে পেয়ে খুশি থাকা। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, তিনি শেষ নবী, আখিরুল আম্বিয়া, সকল নবীদের শেষ এবং শেষ জমানা, তারপর আর কোনো নবী আসবে না। আমরা যে নবীকে পেলাম, এই আল্লাহকে পেয়ে, ইসলাম পেয়ে, নবীকে পেয়ে মুমিনের সবচেয়ে অন্যতম কোয়ালিটি হলো সে সবসময় সন্তুষ্ট প্রকাশ করবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলাকে পেয়ে খুশি হবার মানে হলো আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ রাখেন তারপরে খুশি থাকবেন আল্লাহর প্রতি। আবার যদি আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ বানিয়ে দেন তখন আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। এই কথা বলতে হবে, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছ, আবার তুমি আমাকে অসুস্থ করেছ, এরপর তুমি আমাকে আবার সুস্থতা দান করবে। অসন্তুষ্ট হওয়া যাবে না। যেমন অনেকে লোক আছে যদি একটু বৃষ্টি কম হয় তখন আল্লাহর মা বাবা 14 গোষ্ঠী গালি দিয়ে, আছে না? আবার অনেকে আছে যদি ধান খেতে ভিতর পোকা ধরে তখন আল্লাহকে বলে তুই কি করলি, তোর প্রতি ঈমান আনলাম, আমার ধান কেন নষ্ট হইলো, আছে নি? এরপর অনেক মা বোনেরা বৃষ্টি একটু বেশি হতে দেখলে বা রৌদ্র একটু বেশি হতে দেখলে, একটু কম হতে দেখলে তখন আল্লাহকে বলে আল্লাহ তুই এই কামটা ভালো করলি, হ্যাঁ এই যে আমাদের এখানে বৃষ্টি দরকার অল্প তুই বেশি দিয়ে ফেললি। আবার অনেকজন বলবে যে আমার দরকার বেশি, তুই কম দিলে আমার হইল না। এই যে এগুলো সম্পূর্ণ হলো অসন্তুষ্ট প্রকাশ, অসন্তুষ্ট প্রকাশ। অনেকেই আর্থিক একটু দুর্বল, অভাবের কারণে সে আল্লাহকে বকা দেয়, আল্লাহকে বলে আমি তো তোর প্রতি ঈমান এনেছি তাহলে আমাকে গরিব বানাই কেন? এই যে দেখছো না কাফের মুশরিকগুলো, অমুসলিমগুলো, এদের অট্টালিকা সম্পদ অভাব নাই, তো ওরা তোমাকে বিশ্বাস না করে এত পয়সা আর আমি তোমাকে বিশ্বাস করে আমার অভাব, এটা কেমন কথা? এই যে বিষয়গুলো অভাব হয়েছে এটা আল্লাহ তাআলা আপনার কল্যাণ চেয়েছে। কারণ আল্লাহ জানেন যে আপনাকে সম্পত্তি দিলে আপনার এলাকার মানুষ সবগুলোকে মারি ফেলবেন। দেখবেন অনেক লোক আছে চোখের সমস্যা, 2 চোখ নাই, অন্ধ, বুঝবেন যে এই লোকটার ভিতরে যে 2টা চোখ নাই, আল্লাহ তাআলা অবশ্যই কল্যাণ রাখছেন এখানে। যদি চোখ থাকতো এলাকার ভিতরে যাওয়া অবস্থাতে সে করতো, এটা আল্লাহ ভালো জানে কি করতো। অনেকে দেখবে যে ছোটবেলা থেকে বিকলাঙ্গ, পা সমস্যা, হাতের সমস্যা, তো এটাকে চিন্তা করতে হবে লোকটা যদি হাত 2টা থাকতো ঠিক মতে, পা 2টা যদি ভালো থাকতো, এলাকার মানুষকে কষ্ট দিত, এলাকার মানুষকে কষ্ট দিতে জন্য আল্লাহ তাআলা যা করেন সেটা বান্দার কল্যাণের জন্যই করেন। এই জন্য আল্লাহ তাআলা যদি কাউকে অভাবে রাখে তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে। কাউকে যদি অর্থ সম্পদ দিয়ে থাকেন তাহলে তাও শুকরিয়া আদায় করতে হবে। কাউকে যদি সুস্থ রাখেন তারপরে সে বলবে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। কাউকে যদি অসুস্থ রাখেন তখনও বলবে যে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। মানে অসন্তুষ্ট কোনোভাবে সে প্রকাশ করবে না। এরপর ইসলামকে টোটাল জীবন বিধান, ইসলামে অনেক কানুন, আপনার মন মতো হবে না, মনোভূত হবে না, হবে না, কিন্তু আপনাকে একচ্ছত্রভাবে ঘোষণা দিতে হবে ইসলামের সকল বিধান আমার মন মতো হলেও খুশি, মন মতো না হলেও খুশি, মন মতো না হলেও খুশি। এখন যারা ধরেন এখানে তো ঘুষ করে থাকবে না, কারণ ঘুষ খাওয়ার জন্যই সরকারি চাকরি লাগবে। এখন এই লোকটার বিপক্ষে এখন যে ঘুষ খায়, তো সে ঘুষ খাওয়াটা একটা স্বভাবে পরিণত হয়েছে। যখন ইসলাম বলছে আর-রাশি আল-মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় ঘুষ খায় উভয় জাহান্নামে হবে। এখন সেই বক্তব্যটা যখন শোনার পরে সে চিন্তা করলো এটা তো আমার কালচারের বিরুদ্ধে, আমার কালচারের বিরুদ্ধে। যাই হোক, হুজুর বলেছে কালচারের বিরুদ্ধে, আমি সংশোধন হয়ে যাব, আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহর প্রতি কি খুশি। সে যদি বলে যে না এই ওয়াজটা করলো কার, হুজুরের গোষ্ঠীসহ দেখে ছাড়বো, এই ওয়াজটা যারা সাপোর্ট করছে তাদেরকে দেখে ছাড়বো, তো বুঝবেন যে সেটা দ্বীন ইসলামের প্রতি সন্তুষ্ট নয়, এটা নিজের মনের প্রতি খুশি, মনের প্রতি খুশি, নিজের নফসকে সে প্রাধান্য দেয়, সে শরীয়তকে ছুরি মারে। এই জন্য বলতে হবে ইসলামের সকল বিধান আপনার মন মতো হোক, সে মন মতো না হোক, সব ক্ষেত্রে নির্দ্বিধায় মেনে নিতে হবে, নির্দ্বিধায় মেনে নিতে হবে। 3 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি। তার মানে মুহাম্মাদের আদর্শগুলো সবগুলো আদর্শ আপনার মন মতো হতে পারে বা নাও হতে পারে, মন মতো হতেও পারে নাও হতে পারে। মন মতো হলে তো সন্তুষ্ট প্রকাশ করবেনই, মন মতো নাও যদি হয় তখন বলবে যে আমার মন খারাপ, আমার নফস খারাপ, আমার চিন্তাধারা খারাপ। মুহাম্মাদের আদর্শগুলো 100 100
100 পিওর, 100 পিওর, সেখানে কোনো ভেজাল নেই। আমার মন যেহেতু সব কিছুকে গ্রহণ করছেন, আমার মনের ভিতরে সমস্যা আছে, আমার মনের ভিতরে সমস্যা আছে। মনকে বর্তসনা দিব, মনকে ঠিক করবে, মন তুই ঠিক হ, নবীর আদর্শ ঠিক, তুই মন ঠিক নেই, নবীর আদর্শ দিয়ে তুই নিজেকে সংশোধন কর, নিজেকে সাজা, এটা হবে বাক্য। তাহলে মুমিন 1 নম্বর কোয়ালিটি কি? আল্লাহকে পেয়ে খুশি থাকবে, সন্তুষ্ট প্রকাশ করবে। বিশ্বনবী বললেন, যাকাত মান ঈমানে মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনান, নবী মুহাম্মাদের রাসূলা। ঈমানের মজা তো সেই ব্যক্তি পেয়েছে যে আল্লাহকে পেয়ে খুশি, ইসলামকে পেয়ে খুশি, রাসূলকে পেয়ে খুশি। খুশি মানে খুশি হইয়া ইসলামকে ইসলামের জায়গায় রেখে দিবেন, কোরআন শরীফকে একটা সুন্দর করে গিলাপ লাগিয়ে দিয়ে আপন জায়গায় রেখে দিবেন, এটা নাকি না। আপনি একটা দোকান পেয়েছেন, খুশি কি দোকানদারি করেন না দোকান ছাড়িয়ে দেন? কি দোকান করেন, কারণ খুশিতে আপনি দোকানদাররা বেশি করার চেষ্টা করেন। তদ্রুপ ভাবে ইসলামকে পেয়েছেন খুশি মানে ইসলামের বিধান সবগুলো মেনে নিয়েছেন। আল্লাহকে পেয়ে খুশি মানে আল্লাহ সকল সিদ্ধান্তের কাছে আপনি মাথা নত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশির অর্থ হলো আপনি রাসূলের সকল আনিয়ত শরীয়তের সব বিধানগুলো আপনি এককভাবে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই গুণটা তুমি দান করো, জোরে আমিন। যে গুণটি ছিল সাহাবীদের, যে গুণটি ছিল সাহাবীদের, ইসলামকে পেয়ে খুশি, ইসলামের কোনো একটা বিধান পেয়ে খুশি, নিজের মন মতন হয় নাই তারপরেও খুশি, নিজের মন মতন হয়েছে তা তো আছেই খুশি। এই জন্য আমার ভাইয়েরা, কোনো একটা জায়গাতে কোনো একটি পদের ভিতরে আল্লাহকে গালি দেওয়া যাবে না, রসুলকে গালি দেওয়া যাবে না, ইসলামকে ভর্ৎসনা করা যাবে না। আপনার মন মতো হলেও সন্তুষ্ট যেমন থাকতে হবে, মনের বিপক্ষে হলেও সন্তুষ্ট থাকা লাগবে। এইটা হলো মুমিনের নাম্বার 1 বৈশিষ্ট্য। এটি হলো মুমিনের নাম্বার 1 বৈশিষ্ট্য। মুমিন যদি সন্তুষ্ট থাকে আর বলে যে না আমি ইসলামের আমলগুলো আমি করব না, আদেশ নিষেধগুলো আমি পরোয়া করি না, আমি শুধু মনে মনে খুশি বা একটু মুখে মুখে খুশি, তাহলে এই খুশি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। রিদওয়ান মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হবেন ওই বান্দার প্রতি যিনি আল্লাহকে পেয়ে খুশি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি খুশি হয়েছিলেন, ইসলামকে পেয়ে খুশি কিভাবে হয়েছিলেন? তারা খুশি হয়েছিলেন, তার একটা রেজাল্ট হলো, একটা নমুনা হলো, একটা এক্সাম্পল হলো যে তারা ইসলামকে পেয়ে নিজের বংশ ছেড়ে দিয়েছে, তারা ইসলামকে পেয়ে নিজের দাম্ভিকতা, আত্মমর্যাদা সব ছেড়ে দিয়েছে, ইসলামকে পেয়ে বংশীয় মর্যাদা ছেড়ে দিয়েছে, ইসলামকে পেয়ে নিজের অর্থ সম্পদ সব কিছু ইসলামের পথে ব্যয় করেছে, ইসলামকে পেয়ে নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিয়েছে। তারা ইসলামকে পেয়ে নিজের আনানিয়তকে, নিজের আপনার আত্ম অহংকারীকে মিটিয়ে দিয়েছে এবং নিজের কোনো বক্তব্য ইসলামের উপরে প্রাধান্য দেয় নাই, ইসলামের প্রাধান্য দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম তো সবাই জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে ছিল যেমন শক্তিশালী, ইসলাম গ্রহণ করার পরেও তিনি ইসলামের পক্ষে শক্তিশালী। তিনি আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যাচ্ছেন, প্রতিমধ্যে দেখতে পেল তার বোন এবং ভগ্নপতি দুইজনে কি জেনে পড়ে, আর একজনে বলে দিল তুমি যে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, তোমার ঘরের খবর নাও, তারা তো মুহাম্মদের ধর্মে চলে গেছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আসলেন, দেখলে যে তার বোনে কি যেন পড়ে, কয় তোরা কি পড়িস? তখন তারা তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই সূরা তহা তেলাওয়াত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে তারা তো মুসলমান হয়ে গেছে, বোনের উপর আঘাত শুরু করলেন, ভগ্নিপতির উপর আঘাত শুরু করলেন। এবার তার বোন ভাইয়ের কথার উপর মুখের উপর টক্কর দিয়ে বলল, হে ভাই, তুমি চাইলে আমাদেরকে মেরে ফেলতে পারো, কোনো অসুবিধা নাই, তবে শুনে রাখো মুহাম্মদ যেটা এনেছে এটাই সত্য, আর তুমি যেটা নিয়ে এসেছো ওইটা হলো ভ্রান্ত। আমি তোমাদেরটা মানি না, আমি মুহাম্মদেরটা মানি। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে তোমার কাগজটা আমাকে দেখাও। তিনি দেখলেন, দেখার পড়লে মনটা গলে গেল, বললো যে আমাকে রসুলের কাছে নিয়ে যাও, আমি সেখানে কি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবং তিনি এবার ইসলাম গ্রহণ করার পর বিশ্বনবীকে এবং সাহাবাদেরকে বললেন এবার খেলা হবে, এবার খেলা হবে। সরাসরি নেমে গেলেন, নামে যাওয়ার পরে এবার বললেন যে আসো আবু জাহেল, উতবা সাহেবা, তোমরা তো বহুত বাহাদুরি করেছো, এবার আসো আমি ওমর নেমেছি, দেখি কার ক্ষমতা আছে। কাবার চত্বরে গিয়ে ডাইরেক্ট ঘোষণা দিলেন যে তোমাদের কার বাবার বুকের পাটা আছে যে আমার সামনে এসে দাঁড়াও। সুবহানাল্লাহ। তো ওই নমুনা দেখাতে হবে আপনাকে সাহাবীদের মতন। কাদের মতন? সাহাবীদের মতন। 1 নম্বর বৈশিষ্ট্য কি বললাম? ইসলামের সকল বিধানের প্রতি সন্তুষ্ট, আল্লাহর প্রতি সন্তুষ্ট, রসুলের প্রতি সন্তুষ্ট, মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য।
কোনো প্রকারে অসন্তুষ্ট প্রকাশ করার কোনো সুযোগ নাই। 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। মুমিন কাকে ভালোবাসবে? আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আল্লাহর ভালোবাসার জায়গায় অন্য কাউকে বসাবে না, রসুলের ভালোবাসার জায়গায় অন্য কাউকে বসাবে না, ইসলামের ভালোবাসার জায়গায় অন্য কাউকে বসাবে না। যেমন কোরআন কারীমে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন যারা তারা তো কেবল আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসা দেখাতে গিয়ে তারা নিজের জীবনকে পর্যন্ত সঁপে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমি মুহাম্মদকে তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের দাদি, তোমাদের নানা, তোমাদের নানি, তোমাদের মুরব্বী, তোমাদের কমান্ডার, তোমাদের গভর্নমেন্ট যারা আছে পৃথিবীর সব কিছু থেকে আমি মুহাম্মদকে যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে কোশ্চিন কালেও মুমিন হতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত। 1 নম্বরে মা বাবা থেকে বেশি, ভাই বোন থেকে বেশি, বন্ধু বান্ধব থেকেও বেশি, এরপরে আপনার কমান্ডার থেকেও বেশি, গভর্নমেন্ট থেকেও বেশি, আপনার সকল রুটিন থেকেও বেশি যদি আমি মুহাম্মদকে ভালো না বাসে, সে কোনোদিনও মুমিন হতে পারবে না। দেখছেন, রাসূল একটা বর্ডার দিয়েছেন যে আমাকে আল্লাহর পরে সবচেয়ে বেশি আমি মুহাম্মদকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। কারণ মুসলমানরা সবসময়, মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহর পরে রসুলকে, আল্লাহর পরে রসুলকে, মা বাবার চাইতে বেশি, পৃথিবীর সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসবে। এবং এই ভালোবাসা আল্লাহর জন্য হবে। এবং অন্য কোনো মানুষকে যখন ভালোবাসবে, কোনো বন্ধুকে, কোনো আলেমকে, কোনো মুফতিকে, কোনো মুফাসসিরকে, কোনো ইমামকে যখন ভালোবাসবে, যে ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আবার যদি কোনো কারণে যদি শরীয়তের নিয়ম নীতির কারণে যদি অপছন্দ হয়, তখন সেই অপছন্দ হবে সেটা কার জন্য? আল্লাহর জন্য। আপনি ব্যবসা বাণিজ্য বন্ধুর সাথে লেনদেন করবে, সেটা কার জন্য? নবীজি বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি ভালোবাসা কেবল আল্লাহর জন্য, আবার ভালোবাসা ছিন্ন করে সেটাও আল্লাহর জন্য, এবং কাফেরদের সাথে যুদ্ধ করে সেটা কার জন্য? সব কিছু করে আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বললেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে সে ঈমানের পূর্ণতা পেয়েছে। সুবহানাল্লাহ। হয় নাই? তাহলে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? এটা কি মুখের কথা না বাস্তবতা? হ্যাঁ, বিবাহের সাথে কাকে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসে। আল্লাহ আনকই। এরপরে আপনি যখন সমাজের সংস্কৃতি, সেখানে ইসলাম নাই। আমরা ইসলামকে শুধু রাখছি ওই যেরকম আপনি কি বলে ফ্রিজের ভিতরে যেভাবে গোস্ত রাখি, ঠিক ইসলামকে ফ্রিজে রাখি দিছি, ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি। ইসলাম তুমি এখানে ফ্রিজে থাকো, তোমার গরম লাগতেছে ঠান্ডা খাও। আর আমরা বাইরে যা ইচ্ছা তাই করি, ঠিক না? বাইরে আমরা যা ইচ্ছা তাই করি। আবার আমরা বলতেছি আমরা খুব পাক্কা মুমিন। না ভাই, আপনি পাক্কা মুমিন হতে পারেন নাই। কারণ আপনার বিধানকে, আপনার ইসলামকে আপনি ফ্রিজে রাখিয়ে দিলেন, আপনি কীভাবে পাক্কা মুমিন হলেন? পাক্কা মুমিন হন নাই। পাক্কা মুমিন হতে হলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। এই জায়গাতে অন্য কাউকে ঢুকানো যাবে না। বুঝে শুনে কইয়েন, অন্য কাউকে ঢুকানো যাবে না। যে যাকে ভালোবাসে তার জিকির সবসময় করে না? কি বলে? যে যাকে ভালোবাসে তার জিকিরি, তার আলোচনা সে সবসময় করে। আমরা ভালোবাসি আল্লাহকে, আল্লাহ জিকিরি সবসময় করব। আমরা রসুলকে ভালোবাসি, আমরা রসুলের আদর্শকে সবসময় ফলো করব। আমার ভাইয়েরা, এটা হলো 2 নম্বর গুণ। 1 নম্বরে বলেছিলাম মুমিনরা ইসলামকে পেয়ে খুশি থাকবে। 2 নম্বরে বলেছি মুমিনরা কেবল আল্লাহকে ভালোবাসবে, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবে, মা বাবাকে ভালোবাসবে, তবে সে ভালোবাসা হবে কেবল আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তুমি আমাদেরকে 2 নম্বর গুণটা অর্জন করার তৌফিক দান করো। আমি 3 নম্বরে মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন যখন কোনো ভালো কাজ করবে, কোনো নেক কাজ করবে, তখন মনটা খুশি হবে। মনটা কি হবে? খুশি হবে।
এরপরে মুমিন যখন কোনো গুনাহের কাজ করবে, কোনো অকল্যাণ কাজ করবে, কোনো আল্লাহ নাফরমানিমূলক কর্ম করবে, তখন মুমিনের মনের ভিতরে ব্যথা তৈরি, হাই আমি গুনাহ করলাম, হাই আমি গুনাহ করলাম, আল্লাহ নাফরমানি করলাম, আমি না আল্লাহর বান্দা, আমি না রসুলের অনুসারী, আমার তো উচিত ছিল সবসময় কল্যাণমূলক কাজ করা, সমাজ কল্যাণে অবদান দেওয়া, মানুষের বিপদে পাশে থাকা, আমি তো সেটা করতে পারি, আমি গুনাহ করে ফেলেছি। সে কল্যাণ কাজ করলে খুশি হবে, নেক কাজ করলে খুশি হবে এবং আরও নেক কাজ করার জন্য ধাবিত হবে। আর গুনাহ কাজ করলে সে অসন্তুষ্ট হবে এবং গুনাহ থেকে দূরে সরার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এটা আমরা কি পারি? আমরা পারি না। আন আবি উমামাতের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটির বর্ণনা, তিনি বলেন না রজুলান একজন ব্যক্তি সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে প্রশ্ন করে মাল ঈমান। আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল ঈমান কি, আপনি আমাকে বলেন। আল্লাহ রসুল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন, যখন তোমার কোনো কল্যাণ কাজ তুমি করো তখন ওই কল্যাণ কাজ, ওই নেক কাজ তোমাকে উৎসাহ প্রদান করবে। নামাজ পড়ছেন, জোহরের নামাজ, আপনাকে আসর পড়ার জন্য আমাকে বাধ্য করবে, মনে উৎসাহিত করবে, মন বোঝে তুই তো জোহর পড়েছিস এবার আসর পড়, আসর পড়েছেন মন বলে তুই মাগরিব পড়, মাগরিব পড়েছেন এবার মন বলে এশার পড়, এশার পড়েছেন আপনার মন এবার আপনাকে এবার ফজর কোন সময় তাড়াতাড়ি তুলে দিবে এই টেনশন থাকবে। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আজান দিয়েছে, তুমি শুয়ে থেকো না, তাড়াতাড়ি উঠে চলে যাও, আপনাকে নেক কাজে ধাবিত করবে, নেক কাজে ধাবিত করবে। গরিব এলাকার ভিতরে একজন গরিব মানুষ অসহায় পড়ে আছে, তাকে রাতের আধারে গিয়ে অথবা দিনের বেলা গিয়ে ডান হাতে কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, একটা কল্যাণ কাজ করলেন, একটা কল্যাণ কাজ করে তখন মনের ভিতরে খুশি আসবে যে হায় রে আমি একটু ভালো কাজ করতে পারলাম, আলহামদুলিল্লাহ শুকরিয়া, ঠিক না? এই পরোক্ষভাবে যখন আমি কোনো খারাপ কাজ করি, যেমন মদ পান করা, জুয়া খেলা, এরপরে আল্লাহ নাফরমানি করা, মা বাবাকে গালি দেওয়া, বন্ধু বান্ধবের ভিতরে ঝগড়া তৈরি করে দেওয়া, এরপরে নারীদের ভিতরে ঝগড়া তৈরি করে, সবগুলো গুনাহের কাজ, অকল্যাণ কাজ। এই সমস্ত কাজ করার পরে মনে মনে সিদ্ধান্ত আসবে, আফসোস আমি তো গুনাহের কাজ করেছি, দুই বন্ধুর ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়েছি, দুই হুজুরের ভিতরে মারামারি লাগাই দিয়েছি, এরপরে দুই নেতার ভিতরে কি লাগিয়ে দিয়েছি, দুই কর্মীর ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়েছি, মনে মনে একটা আফসোস আসবে, আফসোস আমি তো মানুষের অশান্তি সৃষ্টি করলাম, আমি মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করলাম। এই মনের ভিতরে আফসোসটা আসবে যদি প্রকৃত মুমিন হয়ে থাকে। এই আফসোস কি আমাদের আসে? না, আসে না। যখন দোকানে বসে দেখবেন যে শুরু করেছে একতরফা তাফসির, কত প্রকার কি কি সব দোকানে চলে, ঠিক না? আমরাও পারি না যে তাফসির শুরু করে মানে মুখের থেকে কোনো সুনগামও লাগবে না, মনে হয় সম্ভবত সয়াবিনটা লাগা দিয়ে শুরু করে ঠোঁটের ভিতরে। এই যে অ্যাডভার্টাইজ ক্যাম্পাসটা শুরু করে দিয়েছে, ক্যাম্পাসে করতে 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 যত গুনাহ আছে সব কামাই ফেললো। দোকানে ঢুকেছে, ঢুকার পর দোকানে গুনাহ সব কামাইয়ে গুনার বস্তা নিয়ে বাড়িতে ফেললো, গুনার বস্তা নিয়ে বাড়িতে ফিরলো। একদিকে জবান থেকে গুনাহ কামাচ্ছে, আরেকদিকে ওই একটা দেখছেন তো, ওটা একটা দেখেন না, জি বাংলা যেগুলো চলে যে কি সুন্দর, আর এদিকে কি ফাইট চলে। এই যে গুনাহের রাস্তাগুলো আমাদের বর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আমাদের বর্জন করতে হবে। আমরা যখন গুনার কাজ করবো তো মনে মনে একটু আফসোস করতে হবে, আফসোস আমি তো গুনাহ করে ফেললাম, আমি তো খারাপ কাজ করে ফেলেছি, আমি তো নাফরমান করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে এই নাফরমান থেকে মুক্তি দান করিও, জোরে বলেন আমিন। তাহলে মুমিনের 3 নম্বর কোয়ালিটি কি বললাম? ভালো কাজে উৎসাহ প্রদান করবে এবং অকল্যাণ কাজে নিরুৎসাহিত করবে, অকল্যাণ কাজে নিরুৎসাহিত করবে। 4র্থ নাম্বার হলো মুমিন গুনাহকে এত ভয় করে যেমন নাকি তার মাথার উপর একটা পাহাড় আছে, সে পাহাড়ের নিচে বসবাস করে, যেই কোনো মুহূর্তে পাহাড়টা তার মাথার উপর পড়তে পারে। আপনি চিন্তা করেন, কোনো একজন মানুষ যদি পাহাড়ের নিচে বসবাস করে আর এই ব্যক্তির মাথার উপর যদি পাহাড় সে দেখে, সে কতটুকু টেনশন থাকবে যে যে কোনো মুহূর্তে পাহাড়টা আমার উপর ভেঙে পড়তে পারে, আমি মরবো, আমার মা মরবে, বাবা মরবে, আমার ছেলে সন্তান মরবে, আমার সব মারা যাবে, অর্থ সময় সব ধূলিসাৎ হয়ে যাবে। তদ্রূপভাবে একজন মুমিন পাহাড়কে যেরকম ভয় করবে মাথার উপর থাকার কারণে, বিশেষ করে যখন বৃষ্টির মৌসুম আসবে তখন সে আরও বেশি চিন্তিত হবে। বৃষ্টির কারণে হতে পারে পাহাড়টি ভেঙে পড়তে পারে, আর ভেঙে পড়লে তা আমিও শেষ, আমার টোটাল পরিবারও শেষ। এই যেমন পাহাড়কে ভয় করে, একজন মুমিন গুনাহকে সেই পাহাড়ের মতন ভয় করে। গুনাহ দেখলে সেই পাহাড়কে যেমন ভয় করে, গুনাহকে ঠিক তেমনি ভয় করে। গুনাহ দেখে সেই গুনাহ থেকে পালাতে চাইবে, গুনাহ থেকে পালাতে চাইবে। আল্লাহ রসুল বলেছেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বলা, তিনি বলে ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, নিশ্চয় মুমিন তার পাপসমূহকে দেখে কান্নাহু কাইদুন তাহতা জাবালিন তাখাফু আন ইয়াকা আলাইহি, সে যে একটা পাহাড়ের নিচে উপবিষ্ট আছে, ওই পাহাড়টা তার উপর ভেঙে পড়ে যাওয়ার আশঙ্কা, সেইটাকে ভয় করে। তদ্রুপভাবে পাহাড়কে যেভাবে ভয় করে, ঠিক তেমনই সে গুনাহকেও ভয় করে, গুনাহ থেকে দূরে থাকে, গুনার ব্যাপারে সচেতন। আর যারা ফাজার পাপিষ্ঠ লোক, ওয়াইনাল ফাজরা ইয়ারা যুনুবাহু, আর যারা পাপিষ্ঠ লোক তারা গুনাহকে সাধারণ মনে করে, একটা মাছির মতন। কিসের মতন? মাছি যেমন তার নাকের সামনে দিয়ে ফু করে চলে গেল, ঠিক মনে করে যে একটা আনন্দ পেয়েছে সে। ফাজের ব্যক্তি গুনাহ করে আনন্দ পায়, আর মুমিন ব্যক্তি গুনাহ দেখলে ভয় পায়। মুমিন ব্যক্তি গুনাহ দেখলে ভয় পায়। আমার ভাইয়েরা, এই হলো বিশ্বনবীর হাদিস। মুমিন সবসময় গুনার কথা শুনলে ভয় পাবে। আপনার চোখের সামনে দেখলেন দুই হুজুরের সমালোচনা করতেছে একজন ব্যক্তি, তখন আপনি বলবেন যে ভাই তুমি কবিরা গুনাহ কামাইও না। এই অবস্থায় যদি তুমি মারা যাও আর একটা কবিরা গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, তওবা বেঁধে দাও, তোমাকে 7000 বছর জাহান্নামে আগুন জ্বলতে হবে। কয় বছর? 7000 বছর। চিন্তা করেন। তাহলে এইভাবে আমরা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি পরিমাণ যে কবিরা গুনাহ কামাই, কোনো হিসাব নাই। মা বাবাকে গালি দেয়, কবিরা গুনাহ, টাটকা কবিরা গুনাহ। তো গালি দেওয়ার লোক মনে এখন নাই? আছে, অভাব নাই, অভাব নাই, প্রচুর মা বাবাকে গালি দেয়। এই জন্য গুনাহের কাজ আছে যেখানে আমরা নাই, গুনাহ থেকে আমরা সবসময় বিরত থাকবো। যেমন যারা যুবকরা ফেসবুক চালায়, ফেসবুকের ভিতরে এই রে কমান্ডের ভিতরে বাজে বাজে গালিগালাজ, বিশেষ করে দলীয় মতাদর্শের কারণে। আমাদের দেশে দলীয় মতাদর্শের কারণে এক দলের লোক যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, তো অপরদের লোককে কমেন্টে গিয়ে তার 14 গোষ্ঠী শেষ করে দেয়। কখনো চিন্তা করো না, কিরে আমি যে কমেন্ট এখানে করছি, গালি দিচ্ছি, সেটা গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ, সেটা তো গুনাহ হচ্ছে। আমি কেন এই কমেন্টটা করলাম, কেন এই কমেন্টটা করলাম? যেমন আমাদের ইসলামী দলগুলোর কথা বলি, ইসলামী দলগুলো মতাদর্শের কারণে এক ইসলামী দলের বক্তা যদি একটা কথা বলে, কোনো একটা কারণে জবান থেকে হোঁচট খেয়ে একটা পড়ে গেছে, একটা কথা বের হয়ে গেছে, এখন এইটাকে কেন্দ্র করে আরেক অন্য দল ইসলামের কর্মীগুলো কমেন্টের ভিতরে শুরু করে এই সেই গালিগালাজ আছে না? কখনো কি চিন্তা করেছেন এই যে কবিরা গুনাহ কামাইলেন? চিন্তাও করেন নাই। এবার আপনি ফেসবুকে কি দিলেন? শেয়ার দিলেন, গান শেয়ার দিলেন। গান কার গান? বিভিন্ন শিল্পীদের গান, আমার তোগুলো চিনিও না। এরপরে অনেকে ফেসবুক ভিতরে শেয়ার দেয়, বিভিন্ন আপনার মানে যারা সিনেমা করে ওদের সিনেমার ফুটেজগুলো ফেসবুকে দেয়, এগুলো কিন্তু গুনাহ। এগুলো কি? আপনি কখনো কি চিন্তা করছেন যে আপনি যে গান কনসেপ্টগুলো আপনি শেয়ার দিচ্ছেন, আরেকজনের কাছে পাচার করছেন, মেসেজ দিচ্ছেন অন্যকে, ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, এবার ফেসবুক আইডি, এরপর আপনার ফেসবুক গ্রুপ, এরপর আপনার এই ইউটিউবের মাধ্যমে, আপনার এই যে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সব কিছুর মাধ্যমে যে আপনি একটা গুনাহ সাপ্লাই করলেন, এটা আপনার আমল নামে কিন্তু ভার হয়ে গেছে। এরপরে যারা ডিসলান চালান, তারা ডিসলানের ভিতরে যদি চাইতো এই যে আলোচনাগুলো দিতে পারতো, তারা কিন্তু পারে না। তারা কিন্তু সব সময় ডিসলানগুলো যারা চালায়, এদের ভিতরে কিন্তু অধিকাংশ চ্যানেল থাকে, ব্যক্তিগত চ্যানেল থাকে, ওই চ্যানেলগুলোর মাধ্যমে জি বাংলা, জি গোলগুলো সবসময় চালাতে থাকে, চালায় না। সে যদি চিন্তা করতো আমি ডিসলান দিয়ে আমি ইসলাম প্রচার করব, সে যদি এটা চিন্তা করতো যে ডিসলানের মাধ্যমে আমি ইসলাম প্রচার করবো, আমি আমার ধর্মের নীতিগুলো তুলে ধরবো, আমি আমার ধর্মীয় কৃষ্টি কালচারগুলো মানুষের কাছে প্রচার করবো, যাতে করে মানুষ সঠিক গাইডলাইনটা পায়, এটা চিন্তা না করে সে কি করে, তার চ্যানেলের ভিতরে ওই বিভিন্ন গায়কের গানগুলো দিয়ে থাকে, বিভিন্ন সিনেমার আপনার নাটক, যারা নাট্যকার এদের আপনার অভিনয়গুলো দিয়ে থাকে, এরপর যারা সিনেমার ভিলেন যারা, তাদের অ্যাড্রেসগুলো করে থাকে। এটা কি সওয়াব না গুনাহ? আরো জোরে বলেন, সওয়াব না গুনাহ? তো আজকে থেকে ফেসবুকে গালিগালাজ করা যাবে? কমেন্টের ভিতরে কাউকে গালি দিতে যাবে? আপনি যেটা করেন না করুন, আপনার মন মতন হয় নাই, তাহলে কি গালি দিতে হবে? চুপ থাকাটা ভালো না? নবীজি বলেছে মাংসমতা নাজা, যে চুপ থাকে সেই মুক্তি পেয়ে যায়। হ্যাঁ, আপনি ফেসবুকে প্রতিবাদ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু গালির ভাষায় নয়। কিসের ভাষায় নয়? গালিগালাজের ভাষায় নয়, বিদ্বেষের ভাষায় নয়, দরদের ভাষায়। আপনার বাসার বাচনভঙ্গি আরেকজন বুঝতে পারবে লোকটা দরদি মানুষ, লোকটা আপনার বাসার বাচনভঙ্গি আরেকজন ভাই বুঝতে পারবে লোকটা হিংসুক নয়, লোকটা দরদি মানুষ। আপনার আচরণটা ঠিক এইভাবে করেন, ঠিক এভাবে করেন। আপনারা কি কখনো চিন্তা করছেন যে ফেসবুকে গুনাহ কামাচ্ছেন? চিন্তাও করেন নাই। মেসেঞ্জার মাধ্যমে গুনাহ কামাচ্ছেন? চিন্তাও করেন নাই। এই জন্য আমাদের উচিত গুনাহে যতগুলো দিক এবং বিভাগ আছে
সকল দিক বিভাগ থেকে তওবা করে আজকে ফিরে যাওয়া। পারা যাবে ইনশাআল্লাহ যুবকেরা? বিশেষ আমার যুবক ভাইয়েরা এর সাথে সম্পর্ক বেশি। ইউটিউব চালায় তো, ফেসবুক চালায়, ওরা কী করে বস চিন্তা করে যে এখন সামনে আসছে, ধরেন যে কোনো একটা মাস আসলো, ব্যাস ওই মাসকে কেন্দ্র করে যতগুলো অনুষ্ঠান আছে সবগুলো সে ফেসবুক থেকে ছাড়া শুরু করেছে। কিন্তু একটু যদি বিবেক খরচ করতো, এটা কি নেকির কাজ না গুনাহের কাজ, এই চিন্তাটা যদি মাথা আসতো তাহলে কিন্তু শেয়ার দেওয়ার সময় সে চিন্তা করতো না। এই জন্য আমাদের চিন্তা করার দরকার আছে নি? আর যেটা মন চায় সেটা কি কমেন্টে লেখা যাবে? যেটা মন চায় সেটা কি স্ট্যাটাস দেওয়া যাবে? যেটা মন চায় সেটা কি কমেন্টের ভিতরে অন্যকে গালি দেওয়া যাবে? আপনার মন মতো আলেম হোক, আপনার মনের বিপক্ষে হোক, সবাই যে আমার মন মতো হবে এমন কথা নয়, সবাই যে আমার মনের বিপক্ষে হবে এমন কথা নয়, কিন্তু আপনার জমানকে আপনি কন্ট্রোল করেন। অন্যকে শাসন করতে গিয়ে, অন্যকে বর্তসনা দিতে গিয়ে নিজে যেন আমরা গুনাহ না কামাই, নিজে যেন গুনাহ না কামাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করার জন্য আমিন। সম্মানিত ভাইরা, এই হলো 4 নম্বর মুমিনের বৈশিষ্ট্য। 5 নম্বর হলো মুমিন যারা দাবি করবে তাদের ভেতরে লজ্জা শরম একটু বেশি থাকবে। কি থাকবে বলেন? লজ্জা শরম বেশি থাকবে। নবীজি বলেছেন হায়া ও শরমাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ বা ঈমানের একটি শাখা। যার ভিতরে লজ্জা থাকবে না সে যা ইচ্ছা তাই করতে পারবে। ঘরের ভিতরে স্বামী স্ত্রী কিলাকিলি আছে না নাই? এমনভাবে মারামারি লাগে, পাশের ঘরের লোকেরা পর্যন্ত ঘুমাইতে পারে না, এমন মারামারি শুরু হয়ে গেছে। কিন্তু স্বামী যদি চিন্তা করতো যে আমার স্ত্রী যে জোরে আওয়াজ করতেছে সেটা আমার জন্য একটা গুনাহ, স্ত্রী যদি চিন্তা করতো আমি যে জোরে জোরে আওয়াজ করতেছি, এই আমার আওয়াজের কারণে যতগুলো মানুষ আমার আওয়াজটা শুনবে প্রত্যেকে মনে করবে যে স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই, ঠিক না? তো স্বামী স্ত্রীর ব্যাপারে একটা নেগেটিভ ধারণা প্রত্যেকটি মানুষের ভিতরে আসবে কিনা? আসবে। এরপরে যেখানে ইচ্ছা সেখানে আপনার মুখ কন্ট্রোল না করা, মনের ভিতরে যা আসবে সব কিছু বাস্তব করে দেওয়া, যেখানে ইচ্ছা সেখানে আপনার মুখ খোলা, যার তার ব্যাপারে মুখ ব্যবহার করা। বিশেষ করে অনেক মানুষ আছে আপনার যে পোশাক ব্যবহার করে, পোশাকের ভিতরে কোনো প্রকার লজ্জা আছে বলে মনে হয় না। যুবতীগুলো এমন পোশাক ব্যবহার করে রাস্তাঘাটে যখন হাঁটে, আমার তো মনে হয় এদেরকে শিয়ালে দেখলে ও পর্যন্ত শরম করবে, আমি কি শিয়াল, আমার থেকে বড় শিয়াল এগুলা, ঠিক না? যেই পোশাকগুলো ব্যবহার করে, কিন্তু এই পোশাক যে ব্যবহার করলে এই পোশাক ব্যবহারের কারণ কিন্তু নিজের মা বাবা দায়ী। নিজের মা বাবা কি দায়ী? ছোটবেলা থেকে আপনি মা বাবা একসাথে মেয়েদেরকে নিয়ে কিরণমালা দেখলেন, এবার আরও ইত্যাদি অনুষ্ঠান দেখলেন, দেখার পরে ওখানে তারা কিভাবে নাচে, কিভাবে ড্যান্স দেয় সেগুলো দেখলেন, দেখার পরে মেয়েকে বললেন মা তুমি ওদের মতো রইও। কার মতো রইও? এটা কি মা বাবার কাছে লজ্জা আছে? এরপরে কিছুদিন যখন যায় বিবাহ শাদী দিয়ে, তখন স্বামীর ঘরেতে গিয়ে লাগে ঝগড়া। অনেক সময় সম্ভ্রান্ত পরিবার, শ্বশুর শাশুড়ি কোনো দোষ থাকে না, কিন্তু মেয়ের দোষের কারণে শ্বশুর শাশুড়ির উপর আঘাত আসে। অনেক সময় ছেলের দোষ থাকে কিন্তু মেয়ের কোনো দোষ থাকে না, ছেলের মা বাবার দোষের কারণে ছেলেকে ওইভাবে তৈরি করেছে, এর ফলে ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত গুনাহের কাজে লজ্জা করা, গুনাহের কাজে লজ্জা। আপনি যে গুনাহ করছেন, আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে দেখছে না? কি বলেন, আল্লাহ আপনাকে দেখছে না? আপনি রাতের আধারে কম্বলের ভিতরে ঢুকেছেন, ইউটিউব ফেসবুকের মাধ্যমে গুনাহ কামাইছেন, কিন্তু আপনি মনে করলেন আমাকে কেউ তো দেখে নাই। কিন্তু একজনকে তো ধোঁকা দেওয়া যাবে না, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা তোমাদের অন্তঃস্থলে কি আছে সেটা পর্যন্ত তিনি জানেন। পৃথিবীর সবাইকে ধোঁকা দিতে পারবেন, আমাকে ধোঁকা দিতে পারবেন। আমাকে বললেন হুজুর আমি গুনাহ করি না, কিন্তু আমার অগোচরে গিয়ে আপনি আবার গুনাহ কামাইলেন, কিন্তু আল্লাহ কি ধোঁকা দেওয়া যাবে? কেউ কি পারবে পৃথিবীর? আমার আল্লাহ তাআলা আপনার অন্তরের গভীর থেকে গভীর জায়গায় দেখেন কিনা? কি বিশ্বাস হয়? আল্লাহ তুমি আমাদেরকে লজ্জা শরম আমাদের অন্তর তুমি দান করো, জোরে বলুন আমিন। 6 নম্বরে মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন একে অপরকে সাহায্য করবে। মুমিন একে অপরকে কি করবে? সাহায্য করবে। মুমিন একে অপরকে সাহায্য করবে। মুমিন নিজের আরেক মুমিনের বিরুদ্ধে কোনো কাফেরকে সাহায্য করবে না। একজন মুমিন সব সময় অপর মুমিনকে সাহায্য করবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। বিশ্বনবী বলেছেন প্রকৃত মুসলমান তো সেই, প্রকৃত মুমিন তো সেই যার হাত এবং জবান থেকে অপর মুসলমানরা নিরাপদে থাকে। আবার মুসলমানেরা নিরাপদে থাকে। যারা সুদের লেনদেন করেন, আপনি যে সুদের জন্য একজনকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, বলেন যে এই লাভ, এখন সুদ শব্দ ব্যবহার করে না, এখন ওরা চালাক হয়ে গেছে, সুদ শব্দ ব্যবহার, এখন বলে যে মুনাফা একটা শব্দ ইউজ করে। গ্রামীণ পরিবেশে মা বোনটা ব্যবহার করে লাভ, ঠিক না?
লাভ শব্দ ব্যবহার করে, দিকে ব্যবহার করে মুনাফা। তা আপনি যেই শব্দ ব্যবহার করেন না কেন, কিন্তু আপনি কি খাচ্ছেন সেটা জানেন কে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ তাআলা জানেন। এই জন্য বিশ্বনবী বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আপনি যে একজন মানুষকে ঘুষের সাথে জোর করালেন, সুদের সাথে জোর করালেন, আপনার এই জোরের কারণে লোকটা গুনাহগার হয়ে গেল। এই গুনাহের কারণে আপনি সকল গুনাহের দায়ভার আপনাকে নিতে হবে। কারণ গুনার দিকে কাউকে আমন্ত্রণ জানানো যাবে নাকি? এখন যাত্রাগান হচ্ছে কলেজ মাঠের ভিতরে, সবাইকে মাইক দিয়ে বলবো আসো আসো, এখানে শিল্পী মমতাজ আসবে, তার সাথে তারা যারা আছে সবাই আসবে, এখানে বিরিয়ানি প্যাকেট আছে, সবার রাত্রে ড্যান্স দিবে, নাচবে, যাবেন তো? হ্যাঁ, এই দেখুন মাথায় না এখন আর যাবে না। মানি হুজুরকে বলি, হুজুর আপনি একটু কম্বল গায়ে দিয়ে ঘুমান, আমরা ঘুরিয়ে আসি, বলবে না? ওখানে যদি ৫,০০০ টাকা চায় তাও দিয়ে ফেলবে, দিবে না? কি সুন্দর আগে যাবে গা। কিন্তু গুনার দিকে আমন্ত্রণ করা সেটাও গুনাহ। সেটা কি কোনো মুমিন কি গুনার দিকে থাকতে পারে? এই জন্য যারা এই সমস্ত আয়োজন করবে, বিবাহ শাদীর ভিতরে নর্তকী আনি নাচাবে, মেয়েদেরকে আনি নাচাবে, যে সমস্ত লোকেরা আকিকার নাম দিয়ে, মুসলমানের নাম দিয়ে অনিসলামিক কার্যক্রমগুলো করে, এরপরে নাচ গান ড্যান্স শুরু করে, আপনি ইসলামের নাম দিয়ে অনিসলামিক কাজ করলেন, এই জন্য কাজ করা একটা কবিরা গুনাহ কামালেন। এবং যে সমস্ত লোকদেরকে আপনি কাজের প্রতি উদ্বুদ্ধ করে আহ্বান করলেন, ওদের গুনাহ পর্যন্ত আপনি আমলনামা নিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আপনি যাত্রাগানের দিকে ডাকা যেমন গুনাহ, যাত্রাগান আবিষ্কার করাও গুনাহ, যাত্রাগানে ডাকে যারা সাড়া দিবে তারাও গুনাহগার। তারাও কি টাকা দিবেন নি? টাকা দিবেন, আমল নামে গুনাহ উঠবে। আমল নামে কি উঠবে? গুনাহ উঠবে। এই জন্য বিষয় বলেছেন, মান কাদালি আহাদিম মিন উম্মতি হাজাতা ইউরিদু ইয়াসরাহু বিহা, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি ওর উপর কাউকে কোনো বিষয় সমাধান করতে গিয়েছেন, কোনো হাজত পূরণ করতে গিয়েছেন, তাকে সন্তুষ্ট করার জন্য বিশ্বনবী বললেন, ফাকাদ সাররানি, সে তো প্রকৃতপক্ষে আমাকে সন্তুষ্ট করলো। সুবহানাল্লাহ। কোন একজন মুখ বিপদে পড়ে গেছে, আপনি হাত বাড়ান তাকে সাহায্য করার জন্য, বিশ্বনবী বললেন সে তাকে যে সাহায্য করতে গিয়েছে, সন্তুষ্ট করতে গিয়েছে, এটা প্রকৃতপক্ষে তাকে করতে চায় না, সে আমাকে সন্তুষ্ট করার জন্য আসছে। সুবহানাল্লাহ। কোন কারণ নবীর কোনো উম্মতকে সাহায্য করলে বিশ্বনবী নিজে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কোন এরপরে বিশ্বনবী বলে, ওয়ামান সাররানি ফাকাদ সাররাল্লাহ, যে ব্যক্তি আমাকে সন্তুষ্ট করার জন্য অন্য কাউকে সাহায্য করলো, ইহসান করলো, প্রকৃতপক্ষে সে তো আল্লাহকে সাহায্য করলো, আল্লাহকে সন্তুষ্ট করলো। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, ওয়ামান সাররাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করলো, আল্লাহ তাআলা তাকে সন্তুষ্টির বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। তো একে অপরের সাহায্য করা যাবে নি? উত্তরবঙ্গের ভিতরে মানুষ বিপদে পড়ে থাকে, পানি প্লাবন হয়ে যায়, সেখানে খাবার থাকে না, গরু মই সব মারা যায়, আর আমাদের ধনী লোকগুলা দেখে দেখে মুস্কি হাসে, ঠিক না? মুস্কি আসে। কে যদি, সবাই না, আবার কিছু আল্লাহ বান্দা আছে তারা সব সময় গরিবদের পিছনে শ্রম দিয়ে থাকে, হয়তো আমি জানি না, আপনি জানেন না, কিন্তু আল্লাহ তো জানেন, ঠিক না? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, যেখানে মুসলমানরা বিপদে পড়বে সেখানে অর্থের মাধ্যমে হোক, আপনার ফয়সালার মাধ্যমে হোক, পরামর্শের মাধ্যমে হোক, যেভাবে হোক, চিকিৎসার মাধ্যমে হোক, আমি যেভাবে পারি তাদেরকে সহযোগিতা করবে, কিন্তু কোনো মুসলমানের ক্ষতি করা যাবে না। ভাই এভাবে ঝগড়া হয়েছে, তা বলে কি আপনি ক্ষতি করতে পারবেন? ক্ষতি করা যাবে না। যেই মুসলমান অপর মুসলমানের ক্ষতি সাধন কামনা করবে, বুঝবেন যে এই লোকটা গুনাহগার, এই লোকটা কি গুনাহগার, এই লোকটা কবিরা গুনাহ আমলনামা নিয়ে তারপরে মারা যাবে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের প্রত্যেকের উচিত সব সময় অন্য মুসলমানের সাহায্য, সহানুভূতিশীল হওয়া। যেমন আল্লাহ তাআলা বলেছেন, সাহাবীদের ভিতরে গুণাবলী, ভালো ভালো গুণের ভিতরে এক নম্বর গুণ ছিল, তারা মুসলমান পরস্পরে ছিল রহমদিল। সুবহানাল্লাহ। আর কাফেরদের বিরুদ্ধে ছিল কঠোর। কাফেরদের বিরুদ্ধে কি? কঠোর। আর নিজেদের ভিতরে হলো রহমদিল, সহনশীল। আমার ভাই যদি কাঁদে, কোনো কারণে আমিও কাঁদবো। পৃথিবীর কোনো একটা জায়গায় যদি আমার মুসলমান ভাই যে নির্যাতিত হয়, ওই ব্যথা আমার কলেজের ভিতরে লাগবে, ঠিক কিনা? আমি অন্ততপক্ষে কিছু করতে না পারি, অন্ততপক্ষে রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ যারা আমার মুসলিম ভাইদের উপর জুলুম করতেছে, তুমি তাদেরকে হেদায়েত দাও, নয়তো তুমি যা ইচ্ছা তাই করো, ঠিক না? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ৬০ জন কাফের লিডারের নাম ধরে বদদুয়া দিয়েছিলেন। কয়জন? আরো জোরে বলেন। তার মধ্যে একজন ছিল আবু জাহিল্লাহ। আবু জাহেলের নাম ধরে আল্লাহর কাছে বদদুয়া করছে, আল্লাহ এদিকে তুমি শায়েস্তা করো, এদিকে তোমার ভয় ছেড়ে দিলাম, উতবা সাহেবা
মুগিরা ইবনে শুবা এই 4 জন কাফেরদের নাম ধরে, লিডারের নাম ধরে আল্লাহ রাসূল বদদোয়া করেছিলেন। আল্লাহ রাসূল মানে খুশি হয়েছেন যে বদদোয়া দিয়েছেন না? নবীজিকে বেশি কষ্ট দিয়েছে এরা। এই জন্য আমাদের কোনো মুসলিম ভাই পৃথিবী যেখানে হোক না কেন, যদি শুনতে পাই সেই নির্যাতিত, আমি তার জন্য দোয়া করব। যদি পারি অর্থ যোগান দিব, যদি পারি সাহায্য করব, যেভাবে হোক আমি তার জন্য সহযোগিতা করব। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে যারা মুমিন তারা একটা কাজ সবচেয়ে কেয়ারফুল থাকবে, সেটা হলো ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে সে সরে যাবে না, ইসলাম থেকে সরে যাবে না। কারণ সে চিন্তা করবে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, ইসলামে গ্রহণ করা মানে জাহান্নাম থেকে মুক্তি নেওয়া, জাহান্নাম থেকে মুক্তি নেওয়া। এটা আপনাকে শিখিয়ে দিতে হবে। পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মের অনুসারী ছাড়া, ইসলাম ধর্মের অনুসারী ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না। এটা আপনাকে শিওর একবার দিতে হবে 100। যদি কোনোভাবে সংশয় তৈরি করে অন্তরের ভিতরে যে মুসলমানের জান্নাতে যাবে, মনে হয় হিন্দুরও যেতে পারে, এরকম বলা যাবে? কি বলে, বলা যাবে না। একমাত্র জান্নাতের অধিকার কেবল মুসলমানদের। কাদের? একমাত্র অধিকার মুসলমানদের, আর কারো কোনো হক নাই, কারো কোনো অধিকার নাই। কারণ মুসলমানদের অধিকার হওয়ার অনেকগুলো কারণ, যেমন আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করে, রসুলকে শ্রেষ্ঠ হিসেবে বিশ্বাস করে, তার পরকাল সবকিছু বিশ্বাস করে। আর অমুসলিম নাকি তা মানে? কি বলে, তা মানে? এই জন্য বিশ্বনবী বলেছেন মুমিন ঈমান গ্রহণ করার পরে সে ইয়াকরাহু অপছন্দ করবে আইয়াউযা ফিল কুফরি, কুফরির ভিতরে প্রত্যাবর্তন করা। সে তো কুফরি থেকে এসেছে আলোর পথে। কোন পথে? আলোর, অন্ধকার পথ থেকে এসেছে আলোর পথে। সে এখন আলোর পথ বাদ দিয়ে কি সে অন্ধকারে যেতে পারবে? আপনার সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, ওখানে আপনাকে বলা হলো আপনি এখানে কি আগুনে নিক্ষিপ্ত হতে চান? আপনি কি বলবেন? আমি রাজি নই, আমি রাজি নই, কারণ আমি আগুনে নিক্ষিপ্ত হওয়া থেকে তো মুক্ত আছি, আমি কেন আগুনের ভিতরে যাব? তদ্রূপভাবে যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সে তো ভ্রান্ত পথ থেকে সঠিক পথ সে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন সেই কুফরি থেকে। কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার, যেমন সে অপছন্দ করে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়া। যেমনিভাবে কোনো মানুষ আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে, তেমনিভাবে কোনো মানুষ যখন ইসলাম গ্রহণ করেছে, ভ্রান্ত পথ থেকে সঠিক পথে এসেছে, সে এখন অন্য পথে যাওয়াকে সে তার সাথে বেশি অপছন্দ করবে। সুবহানাল্লাহ। কোন আপনারা করেননি? করেন না। আমাদের প্রত্যেকের উচিত ইসলাম ছাড়া বাকি যত ধর্ম আছে সব ধর্ম ভ্রান্ত, এটা আপনাকে মানতে হবে। এটা যদি স্বীকৃতি না দেন আমরা মুসলিমই না। আপনি কি না? মুসলিমই না, আপনি মুমিনই না। আপনাকে স্বীকৃতি দিতে হবে ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, যত নিয়ম নীতি আছে, সব ধর্ম অসত্যের উপর প্রতিষ্ঠিত, আর ইসলাম ধর্ম কেবল সত্যের উপর প্রতিষ্ঠিত। এটা আপনার একদম আকীদার ব্যাপার। এটা আপনি হয়তো আমার কাছে আসলে হুজুর আমার দাড়ি টুপি জুবা সব ঠিক আছে, কিন্তু আপনি মনে মনে এটা লালন পালন করে যে ইসলাম যেমন সত্য, হিন্দু ধর্ম তেমন সত্য, খ্রিস্টান ধর্ম তেমন সত্য। তা আপনি উপরে দাড়ি রাখলে কি হবে, জুব্বা রাখলে কি হবে, নামাজ পড়লে কি হবে? আপনার এই চিন্তা লালন পালন করার কারণে আপনি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গিয়েছেন, এবং আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন, চিরস্থায়ী জাহান্নামে যাবেন। এই জন্য আপনি দিলের জায়গাকে সাফ করতে হবে, ফরমালিন মুক্ত করতে হবে দিলের জায়গাকে। দিলের জায়গা যদি দিলকে যদি ফরমালিন মুক্ত করতে না পারি, উপরে যত আমি ফলিপ দিই, যত রং করি, যত রং বেরঙের সাজাই না কেন, কোনো রঙে আমার কাজে আসবে না। কারণ ভিতরটা হলো ফাউন্ডেশন। ভিতরটা কি? ফাউন্ডেশন। এই জন্য কোনো একটা বিল্ডিং নির্মাণ করার জন্য ফাউন্ডেশন লাগে। ফাউন্ডেশন যদি আপনার ঠিক থাকে তাহলে আরো সেখানে তালাগুলো তুলতে কোনো কষ্ট হয়নি। সেখানে রংটাও কাজে লাগে। অর্থাৎ আপনার ভিতরে অন্তরটা হলো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি আপনি মজবুত করতে না পারেন, আপনি যত ঈমান আমল করেন না কেন কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। এই জন্য আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করা উচিত, আল্লাহ তোমার নাফরমানিমূলক যত কাজ আছে তুমি আমাকে মুক্ত রাখিও সেখান থেকে। তোমার যত নেক কাজ আছে, তোমাকে সন্তুষ্ট অর্জন করার মতো যত দিক বিভাগ আছে সেগুলো তুমি আমাকে দান করিও। যেমন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে এই পর্যন্ত আমরা